নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। গত এপিসোডে আমি আলোচনা করছিলাম কাল সর্প যোগ নিয়ে। গত এপিসোডে কিছু অংশ বাকি থাকার কারণে আজকে কাল সর্প যোগের দ্বিতীয় পার্ট আমি আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হলো কাল এবং সর্প, এই যে যোগ, এই যোগটার মধ্যে সবথেকে বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে রাহু এবং কেতু। অনেক সময় অনেক জ্যোতিষবিদগণ কি করেন, সাপকে যে মুখ, সাপের মুখকে রাহু হিসাবে এবং সাপের ল্যাজকে কেতু হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এই কাল সর্প যোগের কিছু দিক আছে, যেমন আছে বিপরীত কাল সর্প যোগ, আংশিক কাল সর্প যোগ এবং আরো অন্যান্য বিভিন্ন রকমের কাল সর্প যোগ থেকে থাকে। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সর্প, এই সর্পকে আমরা অনেক প্রাচীন এবং পুরানো একটি প্রাণী বলে মনে করে থাকি। তো এখানে বিষয় হলো যে যখন ইতিহাসের খাতায় দেখা যায় যে পিরামিডের যে সমস্ত দেহ থাকে সেখানে রাজমুকুটের উল্লেখ পাওয়া যায়। এই রাজমুকুটের মধ্যে সাপের প্রতিচ্ছবি পাওয়া যায়। এখানে প্রমাণিত হয় যে যে অতি প্রাচীন যুগে সাপেরও একটা বিশেষ আলোচনার বিষয়বস্তু ছিল বা সর্প ছিল। এখানে মহেঞ্জোদারো যে ইতিহাসে যে মহেঞ্জোদারো ছিল না, এর খনন কার্যের ফলে সর্পের একটা বিশেষ ভূমিকা পাওয়া যায়। এখানে কাল সর্প দোষ যোগ আলোচনা করতে গিয়ে বিশেষভাবে দেখা যায় যদি কোনোভাবে কাল এবং সর্প, কালকে সরিয়ে দিয়ে যদি সর্পকে রাখা যায়, যে জাতক বা জাতিকার মধ্যে কাল সর্প যোগ আছে, কালকে সরিয়ে দিয়ে সর্পকে রাখা, তাহলে কিন্তু তার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা নিয়ে থাকবে। এই কাল সর্প যোগে যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমান সময়ে বা অতীতে মহান বা গ্রেট হয়েছেন, আপনি যদি মনে করেন যে আকবর, মুঘল সম্রাট, আরো অন্যান্য যারা আছেন, তো দর্শকবৃন্দ একটা ফোন এসে গেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাগনান থেকে মনোজ দত্ত বলছি। হ্যাঁ, কার বিষয় জানবেন? আমার আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। সরি, 10 কি বললেন? মাসটা বলুন। 29/10/1993। হ্যাঁ, জোরে বলুন। 29/10/1993। আচ্ছা, 1993। এবার হয়েছে পরিষ্কার। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সময় দুপুর 1:30। দুপুর হচ্ছে 1:30 PM। জন্মস্থান কোথায়? ওই বাগনানে। আচ্ছা, কি সংক্রান্ত বিষয় জানতে চাইছেন আপনি? নিজের এই ক্যারিয়ার সম্বন্ধে। নিজের কেরিয়ার কি করা হয় বর্তমানে এখন আপনার? অনলাইনে কাজ করি আমি। আচ্ছা, আপনি কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। আচ্ছা, দেখুন, আপনি বললেন 29শে অক্টোবর 1993, 1:30 PM। আপনার জন্মবার দেখাচ্ছে শুক্রবার, ফ্রাইডে। বুঝতে পারছেন? আপনি হচ্ছেন মীন রাশি, মকর লগ্ন, রেবতী নক্ষত্রে আপনার জন্ম। বুঝতে পারছেন? হ্যাঁ। আর হচ্ছে আপনি দেবগণ। তো আপনার নামটা কি বললেন? তন্ময়। তন্ময়। দেখুন, আপনার যে জন্মের যে নামকরণ, এই নামকরণের মধ্যে যদি আপনার প্রথম অক্ষর দ বা চ হতো, তাহলে দেখতেন আপনার মধ্যে যে প্রতিভাটা বিকাশ কিন্তু আরো দ্রুত হতো বা আরো প্রোগ্রেস আপনি করতে পারতেন। এই নামকরণ কিন্তু একটা মানব জীবনে ভীষণ একটা গুরুত্বপূর্ণ। সেটা তো হয়ে গেছে, কিছু করার নেই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ভবিষ্যৎ যারা প্রজন্ম আপনার আসবে তাদের জন্য আপনি কিন্তু নামকরণটা ঠিকঠাক করবেন। কথাটা বুঝতে পারলেন? নামকরণে আপনার একটু ভুল আছে। দ্বিতীয়ত বলে নিই
যে বর্তমানে যে সময়টা আপনার চলছে সময়টা দেখে নি দাঁড়ান। ধরুন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনার চলছে রবির একটা মহাদশা। এখানে দেখা যাচ্ছে যে আপনার কর্মের জায়গায় আপনার যারা কলিগ বা যারা স্টাফেরা কাজ করেন আপনাকে নিয়ে একটু করছে সমালোচনা, আপনার সাথে ভেতরে ভেতরে কথা বলছে কিন্তু সমালোচনা করছে। ঠিক বলছি তো? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, এই জায়গায় কিন্তু হচ্ছে কি না আপনার পিছন থেকে তারা একটা আপনার বদনাম করে বেড়াচ্ছে, বুঝতে পারছেন তো? যেটা বলা হয় অপবাদ, এই অপবাদগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখানে খেয়াল করতে হবে যদি কোনো স্টাফ কর্মের জায়গায় কোনো ভুল করে থাকে সেই দোষ কিন্তু আপনার ঘাড়ে চাপতে পারে। একদম ওইটাই হচ্ছে আমার। এটাকে বলা হয় অপবাদ পাওয়া, বুঝতে পারছেন? এই যে সাবজেক্টটা আপনাকে বললাম এটা কি আমার জানা সম্ভব? না। না। তাই এই সংক্রান্ত বিষয় সমস্যা যে আপনি আছেন আপনাকে করতে হবে। আমি শুক্রবার দিনকে বসছি আপনার দক্ষিণেশ্বর চেম্বারে, একটু আপনি চেম্বারে আসুন, আপনার প্রতিকার করে দেব। আপনি কিন্তু একটা ভালো জায়গায় চলে যাবেন, কর্মের জায়গায় আপনি স্বস্তিতে কাজ করতে পারবেন এবং আপনার হাতে কিন্তু বাড়ি গাড়ি যোগ আছে, বুঝতে পারছেন? একটু ছোট বাধা আছে, আমি কাটিয়ে দেব। ওকে। দর্শকবৃন্দ, যে বিষয়টি আলোচনা করছিলাম কাল সর্প যোগ নিয়ে আমি আলোচনা করছিলাম, তার আগে একটা যে দর্শকবৃন্দ আমাকে ফোন করেছেন যে আপনি কর্মের জায়গায় বিভিন্নভাবে বাধা পাচ্ছেন কলিগের কাছ থেকে, এই জায়গায় যদি আপনি প্রতিকার নিয়ে না চলেন কিন্তু আপনাকে বিভিন্নভাবে বিড়ম্বনায় পড়তে হবে। নেক্সট আইজন চলেছেন খোলা। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি চন্দননগর থেকে বলছিলাম, একটু আমার সম্পর্কে জানবো। আচ্ছা আচ্ছা, চন্দননগর থেকে। ধরুন ফোনটা, আপনার ডেট অফ বার্থ বলে ফেলুন। 6 আগস্ট 1982। 6 আগস্ট 1982। জন্ম টাইম? জন্মের টাইম হচ্ছে সকাল 5:30টা। জন্মস্থান চন্দননগর। আচ্ছা, সকাল 5:30। আপনি বলুন আপনি কি করেন এখন বর্তমানে? প্রাইভেটে জব করছি আর একটা সাইডে একটা বিজনেস আছে। বিজনেসটা ঠিক চলছে না। আচ্ছা, একটু বলে নিই। আপনার হচ্ছে 6 আগস্ট 1982 সকাল 5:30 AM, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারও শুক্রবার জন্ম। হ্যাঁ শুক্রবার জন্ম। আপনি হচ্ছেন কুম্ভ রাশি, কর্কট লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম, আচ্ছা। বুঝতে পারছেন? এবং আপনি হচ্ছেন দেবাড়িগণ মানে রাক্ষসগণ। ওকে, বুঝতে পারলেন? কি বলে বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেটা বলি আপনার বর্তমানে যে সময়টি চলছে এই সময়টি হচ্ছে শনির একটা চলছে মহাদশা, বুঝতে পারছেন? 15/4/2019 থেকে 15/4/2038 পর্যন্ত থাকছে আপনার শনির ট্রাম। কিছু প্রতিকার নিয়েছেন আপনি? না এখনো তো কিছু নেইনি। প্রতিকার নেওয়া হয়নি আপনার। তো দেখুন এই শনির জায়গায় কিন্তু দেখুন শনি তো আপনার উপরে কিন্তু বক্রি আছে, হয়ে গেছে না? তো এই জায়গায় কিন্তু আপনি যদি প্রতিকারটা না নেন কিন্তু আপনাকে কিন্তু আরো কঠিন সমস্যায় কিন্তু পড়তে হতে পারে, বুঝতে পারছেন? এখন অনেক সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ দেখুন, যেহেতু আপনার সমস্যা হচ্ছে, অর্থনৈতিক দিকে সমস্যা হচ্ছে। বুঝতে পারছি। দেখুন একটা কথা বলি, এবং আপনার বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, শুক্রের সঙ্গে রাহু যুক্ত হয়ে রয়েছে, বুঝতে পারছেন? আপনার মিসেসের শরীর কেমন যাচ্ছে? না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। একদম, আপনার যে মিসেসের শরীরটা ভালো যাচ্ছে না, আপনি একটা ভালো ডক্টর দেখান এবং আমি বলবো একটা মিসেসকে রেমেডি করুন। বিশেষ করে আপনার থেকেও প্রয়োজন আপনার মিসেসের গাইডলাইন, বুঝতে পারছেন? আচ্ছা। দেখুন এই চ্যানেলে বসে আপনি আপনার সমস্যা নিয়ে জানলেন আমার কাছে, কিন্তু দেখুন আপনার মিসেসের সমস্যাটা আপনার থেকে বেশি হয়ে রয়েছে, ঠিক আছে? এবং আপনি যাতে কর্মের জায়গায় আপনি আরো উন্নতি করতে পারেন বা আপনার সংসারে আরো অর্থনৈতিক উন্নতি হয়, এর জন্য কিন্তু ভাই এই ফোনে ফোনে কিন্তু বা লাইভ প্রোগ্রামে সমাধান করা কিন্তু সম্ভব নয়। একটু চেম্বারে আসতে হবে, বুঝতে পারছেন? আপনি চেম্বারে আসেন, আমি আপনার প্রতিকার করে দেবো, দেখবেন আপনার জীবনটা একটা টাট্টু ঘোড়ার মতো হয়ে গেছে। ঠিক আছে স্যার। ওকে, ভালো থাকবেন। ওকে স্যার। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে কথা আমি আলোচনা করছিলাম যে কালকে বাদ দিয়ে যদি সর্পকে রাখা যায় সেই সমস্ত জাতক বা জাতিকা কিন্তু একটা মহান বা গ্রেট হতে পারবে। সেক্ষেত্রে আপনাদের আবার একজন চলে এসছেন, আমি ফোনটা নিয়ে নেব। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আপনার টিভির সাউন্ড একটু আস্তে করুন দিদি।
টিভির সাউন্ড আস্তে করুন, তা নাহলে কিন্তু আপনার ফিডব্যাক পাচ্ছি এখান থেকে আমি, তা কিছুই হবে না। আচ্ছা 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 করে দিয়েছি। হ্যাঁ বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলে ছেলে হ্যাঁ। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলে ফেলুন। 13/8/1985। 13/8/1985। জন্ম টাইম, জন্ম হচ্ছে, হ্যাঁ জন্ম, টাইমটা, হ্যালো জন্মের টাইমটা বলুন, হ্যালো, জন্মের টাইমটা বলুন। ও 13/8, 13/8/1985 বলেছেন, জন্মের সময় বলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মের সময়টা বলুন, টাইম। ও সকাল সকাল 7:35। আর সকাল 7টা 25, সরি 7:25, 25। হ্যাঁ আচ্ছা সকাল সকাল তো। হ্যাঁ, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। শুনুন, আপনার সন্তানের জন্ম হচ্ছে মঙ্গলবার, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মিথুন রাশি, সিংহ লগ্ন, আদ্রা নক্ষত্রে জন্ম আপনার সন্তানের, হ্যাঁ। ঠিক আছে? তো সন্তানের কি বিষয় জানবেন? এই সন্তানে আমার বিয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ওর হচ্ছে নরগণ আপনার সন্তানের, বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কি, আপনার সন্তানের মাঝে মধ্যে পেটের সমস্যা হয়? মাঝে মাঝে খাওয়া দাওয়া উপকার করে না? না, একটু দেখুন ওনার পেট সংক্রান্ত সমস্যা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ ওর পেটে একটু সমস্যা আছে, মাঝে মধ্যে পেটের প্রবলেম হয়, হ্যাঁ। ঠিক আছে? কিছু প্রতিকার দিয়েছেন? না, তার জন্য কিছু প্রতিকার দিইনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বিদেশ। আচ্ছা দেখুন, এটা তো আপনাকে আসতে হবে চেম্বারে, বুঝতে পারছেন? বা অনলাইনে আপনি কনসাল্ট করতে পারেন, পরে যোগাযোগ করে নেবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যিনি আমাকে একটু আগে ফোন করেছিলেন, তো তার উদ্দেশ্যে বলি, দিদির উদ্দেশ্যে, দিদি ভাই আপনি একটা কাজ করবেন, এই সীমিত সময়ে আপনার ছেলের সমস্যার সমাধান করা সম্ভব নয়, হয় চেম্বারে আসবেন, তাহলে ফোনে যে নাম্বারটি আছে 8334995193, এই ফোন নাম্বারে ফোন করবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছিলাম। আমার ছেলের কেমন কাটোয়া, কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলে ফেলুন তাড়াতাড়ি। 20/93, কত? 20/8/1998। 20/8/1998 তো? 93? হ্যাঁ হ্যাঁ। জন্ম আমার নাকি পুরো একটা দশ। 1:10। ছেলে কি করে বর্তমানে এখন? ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। হ্যাঁ, আপনি কি সম্বন্ধে জানবেন ওর? ও রিসার্চ করে তো আমি বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাই। কি বলছেন, আস্তে আস্তে বলুন। ও রিসার্চ আমার হ্যাঁ বিবাহিত একটা। আচ্ছা, ওকে 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 ওকে, ধরুন ফোনটা, বলে দিচ্ছি। আপনার ছেলের হচ্ছে শুক্রবারই জন্ম, কন্যা রাশি, মিথুন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, ছেলেকে বিয়ে দিয়েছেন না হয়নি? হ্যাঁ, 6 মাস হলো। নরগণ, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, বৌমার সঙ্গে যখন বিয়ে দিলেন কি জোটক বিচার করেছিলেন? না না। তাহলে দেখুন, এই একটা কথা বলি দিদি ভাই, এই বিয়েটা কিন্তু মোবাইল নয় যে আপনি একটা বাজার থেকে মোবাইল কিনে ফেললেন, ডিস্টার্ব করছে, আবার চেঞ্জ করে ফেললেন, কিন্তু এটা জীবনের ব্যাপার। এরকম কেউ, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের বাড়িতে যে সমস্ত আপনাদের সন্তান আছে, ছেলে বা মেয়ে আছে, যখন আপনারা আপনার ছেলে বা মেয়ের বিবাহ দেবেন, অবশ্যই জ্যোতিষশাস্ত্র মেনে জোটক বিচার করে কিন্তু বিবাহ দেবেন। কারণ এই বর্তমান সময়টা খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, মানুষের মন মোজা খুব মুশকিল, এবং সেখানে কি হচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, দাম্পত্য কলহ হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা কথা বলবো, অবশ্যই আপনাদের যাকে বিশেষজ্ঞ মনে হবে তেনার কাছে গিয়ে আপনার সন্তানের জোটক বিচার করে নিন, ছেলে এবং মেয়ের বিচার করে তারপরে বিবাহ দিন। তাহলে সারা জীবনটা কিন্তু, বিছানাটা তো কাঁটা হয়েই যাবে, তার সঙ্গে জীবনটা কিন্তু জল হয়ে যাবে। তার আগে একটু সাবধান হয়ে যাবেন। অবশ্যই আপনারা সিস্টেম মেনে ছেলে মেয়ের বিবাহ দিন এবং তাদের সুখী জীবনের জন্য আপনারা কামনা করুন, দেখবেন খুব ভালো হবে। দিদি ভাই লাইনে থাকুন। হ্যাঁ, তো বর্তমানে যে সন্তানের যে সময়টি চলছে, একটু বলে নিই সময়টা কি চলছে। সন্তানের সময়টি চলছে সেটা হচ্ছে রাহুর দশা চলছে, বুঝতে পারছেন? রাহুর মহাদশা 14 সাল থেকে 32 সাল, মানে 24/7/2014 থেকে 24/7/2032, এই সময়টা কিন্তু একটা রাহুর সময়।
এই সময়ের মধ্যে জীবন কিন্তু পাজেল করে দিচ্ছে রাহু আপনার সন্তানকে। কিছু প্রতিকার দেওয়া আছে আপনার সন্তানকে? না না তো এইগুলো দেখুন, এই যে জীবনে চলার পথে ছোট্ট খাট্ট একটা গ্রহের দ্বারায় কিছুই না, দেখুন পয়সা করি আপনারা অনেক জায়গায় অনেকভাবে খরচ করে ফেলছেন, কিন্তু সামান্য একটু রেমেডির জন্য জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠছে। সেক্ষেত্রে সুপ্রিয় দর্শকবৃন্দ যারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যখন আপনার বাড়ির সন্তানদের জন্য ফিউচার চিন্তা করবেন, অবশ্যই জ্যোতিষ মেনে আপনারা অবশ্যই করবেন, সেক্ষেত্রে আপনারা সুফল পাবেন। তো আপনার ছেলের বর্তমানে দেখা যাচ্ছে যে গ্রহের অবস্থান, লগ্নে শুক্র অবস্থান করছে এবং দ্বাদশে কেতু অবস্থান করছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার সন্তান তো মাঙ্গলিক, আপনি কেন মাঙ্গলিক কাটাননি কেন? কেউ বলেনি আপনাকে যে আপনার সন্তান মাঙ্গলিক আছে? আপনার ছেলে তো মাথা গরম দিদি, হ্যাঁ প্রচুর মাথা গরম করছে আপনার ছেলে। দেখুন, একটা যখন অন্যের বাড়ির মেয়েকে আপনি নিয়ে আসছেন আপনার বাড়ির বউ হিসাবে, সেক্ষেত্রে কি করতে হবে জানেন? সেক্ষেত্রে হচ্ছে আপনার ছেলেকে আপনাকে বোঝাতে হবে যে বাবা একটুখানি তুমি শান্ত হও, সেই মেয়েকে একটু অ্যাডজাস্ট করতে দাও, তাহলে দেখবেন জীবনটা আস্তে আস্তে কিন্তু সেটিং হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ এখানে করতে হবে কি, আপনাকে আপনার বৌমার সঙ্গে করতে হবে বন্ধুত্ব। এই ছেলের দাম্পত্য জীবনকে টিকাতে গেলে এখানে আপনাকে হতে হবে মধ্যমণি। এখানে আপনার উপর ডিপেন্ড করছে আপনার সংসার, ছেলের ফিউচার। আপনি ইমিডিয়েটলি আপনার যে যিনি বৌমা আছেন, বৌমাকে মনে করুন নিজের মেয়ে, এবং তার সঙ্গে আপনি সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। জ্যোতিষ রেমেডির থেকেও সব থেকে বড় কথা হচ্ছে আপনি আপনার বৌমার সাথে একটা ভীষণভাবে বন্ধুত্ব তৈরি করুন। দেখবেন আপনার বৌমা আপনার উপর ভালোবাসা থাকার কারণে দেখবেন সংসার করছে, বুঝলেন? কি বলছেন? কোনো প্রতিকার আছে? সরি বুঝলাম না। এই প্রতিকার যদি কোনো কিছু না হবে তাহলে দেখুন, প্রতিকার বলতে আপনি তো অবশ্যই আসবেন আমার চেম্বার, দক্ষিণেশ্বরে পাবেন আপনি, আমাকে পাচ্ছেন শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন সকাল 11টায়। যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির আছে গেটের মুখে কিন্তু আমার চেম্বার। আপনি এই যে একটা দেখুন নাম্বার, ফোন নম্বর যাচ্ছে 8334995193। এক নাম্বারে দেখুন 8335835193। যে কোনো একটি নম্বরে আপনি অবশ্যই আপনাদের নামটা বুকিং করবেন, তারপরে কিন্তু আপনারা চেম্বারে কিন্তু আসবেন, বুঝতে পারলেন? সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা ভাবছেন এই রাহুল শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন, একটু বলে নিচ্ছি আপনাদেরকে, আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বারে পাচ্ছেন, তারকেশ্বর চেম্বারে পাচ্ছেন, এবং কলকাতা দক্ষিণেশ্বর চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই যার যেই চেম্বারটা কাছে হবে সেই চেম্বারে আসার আগে অবশ্যই যে স্ক্রিনে বুকিং নম্বরটি আছে 8334995193, আর নিচের নাম্বারটি হলো 8335835193। আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করে আসবেন। হ্যাঁ দিদিভাই বলুন, কি বলছেন? খুবই খারাপ জন্য হ্যাঁ, আপনি অবশ্যই চেম্বারে আসুন, দেখুন আপনার ছেলের ভবিষ্যৎটা ঠিক করে দেবো, এবং আপনার বৌমার একটা ছোট রেমিডিও দরকার আছে, আমি দিয়ে দেবো, ঠিক হবে, এবং আপনার সন্তানের যে মাঙ্গলিক সমস্যাটা আছে আমি ঠিক করে দেবো, বুঝতে পারছেন? হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন দিদিভাই। হ্যাঁ তো সুপ্রিয় দর্শকবৃন্দ, যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে কাল সর্প দোষ নিয়ে আলোচনা করছিলাম, যদি কালকে সরানো যায়, সর্প থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা তার যে কর্মের জায়গায় হোক, তার জীবন লাইফে হোক, সে কিন্তু একটা বড় একটা প্ল্যাটফর্মে চলে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, ছোট্ট একটা আপনার যদি এক্সাম তুলে ধরি, আপনার ফোন চলে এসছেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। বসিরহাট? হ্যাঁ, বাহ, অনেক দূর থেকে ফোন করেছেন, বসিরহাট। হ্যাঁ বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার বাড়ি জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলে ফেলুন। 7/11/2004। বাহ, 7/11/2004। টাইম? 12:55 PM। 55 PM। আচ্ছা, কি করা হয় এখন আপনার? আমি কিছু করছি না, চাকরির চেষ্টা করছি। আপনার পড়াশোনা কত দূর? আছে কিনা এই মাসে? আপনার পড়াশোনা কত দূর? আপনি চাকরি করবেন, আর পড়াশোনা কি আছে, লেখাপড়া গ্রাজুয়েশন। কিসে করেছেন? আসছে। আর্টসে? কিসে অনার্স করেছেন আপনি? হ্যাঁ, বলছি কোন সাবজেক্টে অনার্স করেছেন? অনার্স না, পাশে। পাস কোর্সে আপনি পড়াশোনা করেছেন, ঠিক আছে। তো একটু বলে নিই, আপনি বললেন 7ই নভেম্বর 2004 12:55 PM, তাই তো? আপনার হচ্ছে সানডে মানে রবিবার আপনার জন্ম। হ্যাঁ, আপনি হচ্ছেন সিংহ রাশি, মকর লগ্ন,
পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, বুঝতে পারছেন? আচ্ছা, নরগণ আপনি, আপনার যে বর্তমানে সময়টা একটু দেখে নিই কি সময় চলছে আপনার। বর্তমানে সময়টি যেটা চলছে সেটি হলো অলরেডি রবির একটা মহাদশা। আপনার তো ভাই সময়ের মধ্যে চলছেন, আপনার আশপাশে দেখা যাচ্ছে আপনার মান সম্মান ব্যাপার নিয়ে সমস্যা পড়ে যাচ্ছেন আপনি, আপনাকে নিয়ে লোক করছে সমালোচনা, বুঝতে পারছেন? আপনার লেখাপড়ার উপরে, আপনার কর্মের উপরে, আপনার আত্মীয় সার্কেল, ফ্রেন্ড সার্কেল, আপনার পারিপার্শ্বিক এলাকার লোক আপনাকে নিয়ে শুধু করছে সমালোচনা, যে ছেলেটা কি করলো তাহলে লেখাপড়া শিখে, বুঝতে পারছেন? তো আমি একটা কথা বলবো, যদি আপনি মনে করেন যে আপনার জীবনটাকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে আনতে চান, আপনি রাহুল শাস্ত্রীর চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন। যে বুকিং নম্বরটি আছে ফোন করে আপনি আসবেন, চেম্বারে আসুন, এটা ফোনে ফোনে ঠিক করা যাবে না, বুঝতে পারছেন? ভালো থাকবেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে কালকে শরীরে সর্প থাকলে কি হচ্ছে দেখুন, দেখা যাচ্ছে রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন তার সাথে ছিল ভাই লক্ষণ। তখন নমস্কার, নমস্কার, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি রানীগঞ্জ থেকে বলছি। রানীগঞ্জ, হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার দিদির সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলে ফেলুন। 7ই এপ্রিল 2010। 7ই এপ্রিল, ধরুন কোনটা, 7ই এপ্রিল 2010। 2010। টাইমটা দুপুর 3:50। 3:50 দুপুর। ঠিক আছে। আচ্ছা, কি করা হয় এখন? হ্যাঁ, কি করা হয় এখন পড়াশোনা করে। কোন কোন সাবজেক্ট? এখন সাবজেক্ট বলতে এখন ক্লাস 10 এ পড়ে, মাধ্যমিক দেবে পরে। ক্লাব আপনার কে হন যিনি কার জন্য বলছেন আপনি? আমি আমার নিজের দিদির সম্বন্ধে ও, জানবো। দিদির সম্বন্ধে যাচ্ছেন আপনি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। 7ই এপ্রিল 2010 3:50 PM বললেন তো? হ্যাঁ। PM, লাইনে থাকুন। দিদির সম্বন্ধে, দিদি কি পড়া ফাঁকি মারছে নাকি? না, পড়ায় ফাঁকি মারছে বলতে না, পড়াশোনা করে। শুনে নিন, আপনার হচ্ছে দিদির হচ্ছে জন্মবার হচ্ছে বুধবার, মকর রাশি, সিংহ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, ঠিক আছে? আর হচ্ছে নরগণ। দিদি দেখা যাচ্ছে পড়াশোনার মধ্যে চঞ্চলতা প্রকাশ পায় এবং মোবাইলের উপর আসক্ত হয়ে গেছে, বুঝতে পারছো মামুনি? হ্যাঁ, দিদি কিন্তু পড়াশোনার উপরে কিন্তু আসক্ত, মানে কি বলবো, মানে মোবাইলে আসক্ত, পড়াশোনার উপরে কিন্তু এনার্জিটা বেশি নেই। তার জন্য দিদির কিছু প্রতিকার দেওয়া আছে। আচ্ছা শোনো, একটা কথা বলে দিই, বাবা মাকে বলবে যে রাহুল শাস্ত্রী বলেছে যে যখন ওর পরীক্ষা এক্সাম দেবে সবুজ বডি ব্লু কালারের পেন বা কলম নিয়ে আমার চেম্বারে আসবে, আমি এই পরীক্ষার জন্য একটা মন্তব্য করে দেবো, ওই কলমটার মধ্যে তোমার দিদি কি করবে না পরীক্ষার এক্সামটা দেবে, ঠিক আছে? দেখো, এই স্ট্রিমটা তো দেখায় তো পড়াশোনা চঞ্চলতা প্রকাশ পায়, যদি ভালো ওনার মার্কস পায় তাহলে তো অলরেডি তো আর্টসে চলে যাবে, কোন রকমের ঠেলে বুঝে পাস করবে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা প্রতিকার প্রয়োজন আছে। মাইন্ড চলছে ভাইব্রেশন, কি করতে হবে নিজে ঠিক করতে বুঝতে পারছে না, বুঝতে পারছো? এবং তোমার দিদি কিন্তু খুব মাথা গরমের মেয়ে আছে, তোমার দিদি খুব মাথা গরমের মেয়ে আছে, মাথা গরম করে ফেলে, অল্প দিন তার ঝাল হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। বলছি মায়ের জায়গাটা কেমন লাগবে? মাতৃস্থান, হ্যাঁ, মাতৃস্থান। দেখো মায়ের দেখা যাচ্ছে মায়ের জায়গায় কিন্তু মায়ের একটু শরীর খারাপ যাবে, বুঝতে পারছো তো? হ্যালো, শরীর খারাপ যাবে? হ্যাঁ, মায়ের যে শরীরটা একটু এ করতে বলো, ট্রিটমেন্ট দেখা যাচ্ছে মায়ের জায়গায় কিন্তু। সরি, এবার দেখো এইটুকু শর্ট টাইম এত কিছু বলা যাবে না, তোমাকে চেম্বারে আসতে হবে, ঠিক আছে? তো দর্শকবৃন্দ যারা আমার এই প্রোগ্রামটা শুনছেন বা দেখছেন, তো আপনাদের উদ্দেশ্যে কথা বলি, আপনারা আসলে অবশ্যই ফোন করে আসবেন 8334995193। একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি, আবার দেখা হয় পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।